কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা সবাই রামায়ণের গল্প শোনার জন্য খুব ব্যস্ত। আজ তোমাদের বলবো কিভাবে দস্যু রত্নাকর ধীরে ধীরে বাল্মীকি মুনি হয়ে ওঠে। রাম 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 নাম রাম নাম কে করছে, তাও এতগুলো বছর পরে? তবে কি দস্যু রত্নাকর এতদিনের চেষ্টায় তার জিহ্বার জড়তা জয় করতে পেরেছে? না না না, একবার স্বচক্ষে না দেখলে মনে শান্তি হবে না। রাম 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 এখান থেকেই তো রাম নাম শোনা যাচ্ছে, কিন্তু কারো কি তো দেখতে পাচ্ছি না। রাম 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 এই তো রাম নাম, রাম নাম তো এই উইয়ের ঢিপির ভেতর থেকে আসছে। তার মানে রত্নাকর তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার মানে দীর্ঘ 60,000 বছর পর রাম মাহাত্ম্য প্রচারের সময় এসেছে। কিন্তু তার আগে রত্নাকরকে এই উই ঢিবি অর্থাৎ বাল্মীকের থেকে উদ্ধার করা প্রয়োজন। রাম 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 প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবরাজ ইন্দ্র, আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনাকে স্মরণ করেছি। আদেশ করুন প্রজাপতি। দীর্ঘ 60,000 বছর ধরে রাম নাম জপ করতে করতে দস্যু রত্নাকরের চারিদিকে উই পোকা অর্থাৎ বাল্মীকের আবরণ সৃষ্টি হয়ে গেছে। তাই আপনি টানা 7 দিন এমন বৃষ্টিপাতের ব্যবস্থা করুন যাতে এই মাটির তৈরি এই উই ঢিবির আবরণ গলে গিয়ে নতুন রত্নাকরের প্রকাশ ঘটে। যথাজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রত্নাকর, রাম 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 রত্নাকর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে রত্নাকর। প্রণাম গ্রহণ করুন প্রভু। দীর্ঘ 60,000 বছরের একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তোমার পাপ মুক্তি ঘটেছে। বলবিক অর্থাৎ 2 প্রকার ডিবি থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে। আর এই নবজন্মের পর তার কর্মজীবনের সাথে সাথে নামটিও নতুন হওয়াই বাঞ্ছনীয়। আপনি সচেষ্ট হয়ে আমার এই নবজন্ম দান করেছেন, তাই এই জীবনে আপনি আমার পিতৃসম প্রভু। তাই আপনি নিজেই আমার নতুন কোনো নামকরণ করুন। আচ্ছা, বেশ বেশ। তোমার এই নবজন্ম কোনো মাতৃক্রোড়ে হয়নি। তোমার জন্ম হয়েছে বল্মিক অর্থাৎ ওই ঢিবি ভেদ করে। তাই আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি। বাল্মীকি? হ্যাঁ পুত্র, আর তুমি দস্যু রত্নাকর নও। আজ থেকে তুমি হলে বাল্মীকি। এই নবজন্মে তোমার এক এবং একমাত্র কাজ হবে রাম মাহাত্ম্য বর্ণনা। তার জন্য সবার আগে তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? হ্যাঁ বাল্মীকি, সেখানে তুমি শ্রীরামের জীবন ও কীর্তি ছন্দবদ্ধভাবে লিখবে। আর সেই রামায়ণ পড়ে এবং সেই রামায়ণ শুনে পৃথিবীবাসী রাম মাহাত্ম্য জানবে। কিন্তু কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে বিদ্যাহীন একজন মানুষ। এইসব ছন্দ আমি কি করে লিখব? চিন্তা করো না বৎস, দেবী সরস্বতী স্বয়ং নিজে এসে তোমার জিহ্বায় অবস্থান করবেন। তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম গুরুদেব। এসো এসো ভরদ্বাজ, আসন গ্রহণ করো। যথা আজ্ঞা গুরুদেব। তারপর আজ এত সকালে আগমন হলো? আজ ভোরে স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো, তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে। আমি সংসার ত্যাগী দায় বন্ধনহীন মানুষ। আমার তো চিন্তার কোনো কারণ নেই। সে আমি জানি গুরুদেব, তবু ভাবলাম যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। ভরদ্বাজ, যদিও তুমি আমার শিষ্য, তবে জন্ম বিচারে আমি কিন্তু তোমার থেকে কনিষ্ঠ। ভুলে যেও না, দীর্ঘ 60,000 বছর তপস্যার শেষে সবে মাত্র কদিন আগে আমি নবজন্ম লাভ করেছি। আপনার রসিকতাও আপনার মতোই অত্যন্ত কোমল আর মনোরম গুরুদেব। তা হবেও বা ভরদ্বাজ, কিন্তু কোমল রসিকতা তো আমার এই নতুন জীবনের লক্ষ্য নয়। কিভাবে যে আমি প্রভুর আদেশ পালন করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এভাবে কর্মহীন বসে থাকতে থাকতে আমি যে ক্লান্ত হয়ে উঠছি। আপনি এত ব্যাকুল হবেন কেন? প্রভু যখন আদেশ দিয়েছেন তবে তা পূরণের পথও তিনিই দেখাবেন। গুরুদেব, আপনি নিজেই তো বলেন আমরা কখন কি করব আর কখন কি বলবো তা সবই পূর্ব নির্ধারিত। তাহলে আপনি এটাই ভাবুন না যে এই যে আপনি এই মুহূর্তে কিছুই করছেন না বলে কষ্ট পাচ্ছেন, সেটাও ভগবানেরই ইচ্ছা। তাই তো ভাবার চেষ্টা করি সব সময়, তবু মাঝে মাঝে। না না না, আর কোনো চিন্তা নয়।
প্রভু, বাল্মীকি মুনি তো ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন। জানি দেবর্ষি, তবে আপনি তো জানেন যে নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুই হবার নয়। কিন্তু আর কতদিনের অপেক্ষা? আমার প্রভু নারায়ণের নতুন রূপের লীলা বর্ণনা শোনার জন্য আমার তো আর ধৈর্য ধরছে না প্রভু। আর একটু ধৈর্য ধরুন দেবর্ষি নারদ, সময় সমাগত প্রায়। বেশ বেশ, আমি প্রতীক্ষা করব প্রভু। নারায়ণ নারায়ণ। কি শীতল জল! সত্যি প্রভু, শরীরে ছোঁয়াতেই মনে হচ্ছে এই জলে অবগাহন করলে শরীরের সাথে সাথে মনও পবিত্র আর স্নিগ্ধ হয়ে যাবে। ভরদ্বাজ, তুমি এই কমণ্ডলু ভর্তি করে কুটিরে ফেরো। আমি আমি সরোবরে স্নান করে আসছি। বেশ, তাই করুন। আপনি না হয় স্নান করে নিন। স্নানের আগে আমি একটু ওই দিকটায় না হয় ঘুরে দেখে আসি। তোমার কাজ হয়ে গেলে তুমি কুটিরে ফিরে যেও। যথা আজ্ঞা গুরুদেব। বাহ বাহ, কি সুন্দর ফুল! আহা, যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর এর গন্ধ। ভারী ভারী মনোরম স্থান। আরে, কোন দুরাচারী এ কাজ করলো? প্রকৃতি কত যত্ন নিয়ে এই দুটিকে সৃষ্টি করেছে। কোন নরাধমের এত সাহস হয় যে প্রকৃতির এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন দুটো প্রাণীকে জোর করে আলাদা করে দেয়? এই বিরহী কান্না দেখে কোন পাষণ্ডের আনন্দ হয়? পাপিষ্ঠ, তাহলে তুই এই দুষ্কর্ম করেছিস? কি পেলি? কি পেলি? এইভাবে একটা যুগলকে আজন্মের মতো আলাদা করে দিয়ে তুই কি পেলি বল? অপরাধ নেবেন না মুনিবর, বন্যপ্রাণী শিকার করাই তো নিষাদদের ধর্ম। কি অসহায় নিরীহ প্রাণীকে এভাবে হত্যা করা ধর্ম? তুমি নিজের পাপ কাজকে ধর্মের নাম দিতে চাইছো? ঠিক আছে, ঠিক আছে, নিরীহ প্রাণীকে এভাবে মেরে ফেলাটাই যদি নিষাদের ধর্ম হয়, তাহলে আজ আমি অভিশাপ দিচ্ছি, নিষাদরা কোনো দিন সমাজে উচ্চ পদমর্যাদা লাভ করতে পারবে না। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমহ যদ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। কি হলো গুরুদেব? এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? আজ একখানা ভারী অদ্ভুত কাণ্ড হলো। কি কাণ্ড গুরুদেব? আজ মনের মধ্যে এক নিষাদ পুত্র একটি ক্রঞ্চকে তীর বিদ্ধ করে হত্যা করে। আমি রেগে গিয়ে তাকে অভিসম্পাত করি। তাতে কি হয়েছে গুরুদেব? অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু অভিশাপটা আমার মুখ দিয়ে সংস্কৃতে বের হলো। শুধু তাই নয়, পংক্তি দুটি ছিল
ছন্দবদ্ধ, সমান লয় বিশিষ্ট এবং গান গাইবার যোগ্য। এই কি তাহলে শ্লোক ভরদ্বাজ? পরবর্তীকালে এই কি তবে শ্লোক রূপে পরিচিত হবে? আমার বিচার বুদ্ধিতে তো তাই মনে হচ্ছে গুরুদেব। একেই বোধহয় শ্লোক বলে। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমঃ যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। হে প্রভু, এ আমার মুখ দিয়ে কি কথা বের হলো? আমি তো এর অর্থ এক বর্ণ বুঝতে পারলাম না। নারায়ণ নারায়ণ, বাল্মীকির মুখ দিয়ে তো শ্লোক নির্গত হয়েছে। এবার তো চাইলেই তিনি রামায়ণ রচনা করতে পারেন। ঠিক বলেছেন দেবর্ষি, কিন্তু রামায়ণ বর্ণনা করার ক্ষমতা জন্মালেও বাল্মীকি মুনি এখনো শ্রীরামের জীবন, তার কার্যকলাপ এবং আনুষাঙ্গিক ঘটনাবলী সম্পর্কে অবহিত নন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই এবার আপনাকে দায়িত্ব নিয়ে রামায়ণের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করে বাল্মীকিকে রামায়ণ রচনায় উদ্বুদ্ধ করতে হবে। যথা আজ্ঞা প্রভু। মা নিষাদ প্রতিষ্ঠাং তমোগম শাশ্বতি সমঃ যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহীতম। নারায়ণ নারায়ণ। বাল্মীকি, দেবর্ষি নারদ, আপনি আমার দরজায়? নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবর্ষি, আসন গ্রহণ করুন। প্রভুর আদেশ, আমায় রামের মাহাত্ম্য শ্লোকের মাধ্যমে প্রচার করতে হবে, কিন্তু আমি সে কাজ কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তার উপর আজ সকালে সংস্কৃতে আমার মুখ দিয়ে দুটি ছন্দবদ্ধ সমলয় বিশিষ্ট পংক্তি নির্গত হয়েছে, যার অর্থ পর্যন্ত আমি জানি না। একে কি শ্লোক বলে দেবর্ষি? হ্যাঁ বাল্মীকি, একেই শ্লোক বলে। আর ঠিক এমনি ভাবেই একের পর এক শ্লোক লিখে তুমি রামায়ণ রচনা করবে। আর সেই রামায়ণের কাহিনী আজ আমি তোমাকে বলবো। আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রভু। শোনো তবে। সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ দেবর্ষি, কিন্তু আমি কি করে এর বর্ণনা লিখতে পারবো যদি ভুল লিখে ফেলি? না না বাল্মীকি, ভুল হবার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলো সুন্দর করে সাজিয়ে লেখো। আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে লিখতে আপনিই জানতে পারবে। একটা কথা মনে রেখো, যতদিন পৃথিবীতে পাহাড়, নদী, আকাশ, গিরিখাত রয়েছে ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন তোমার নামও মানুষের মনে সর্বদা জ্বলজ্বল করবে। আমায় আশীর্বাদ করুন, যাতে আমি আপনাদের দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। ঋষি বাল্মীকি পবিত্র গঙ্গার জলে স্নান করে সূর্য প্রণাম সেরে ফিরলেন নিজের কুটিরে। তারপর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করলেন রামায়ণ রচনা। এইভাবে বাল্মীকি মুনি 24,000 শ্লোক, 500 সর্গ, 7 কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করে রামায়ণ রচনা করেন।